গোশত ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা? আজকাল অনেকেই এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনাবেচা করছেন, যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে, গরুর বর্তমান ওজন কত, সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে, এভাবে কেনাবেচা হয়। এটা সাধারণত গরুর যে মূল্য সেটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয়, কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয়। যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে, অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা, মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কিনা। তো সেটিকে, সেই সন্দেহ, সেই সংশয়, সেই দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইভ ওজনের বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয়, ক্রয় করা হয়, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তবে অতিরিক্ত কেজির হিসাব কড়াকড়ি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো, বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্হিত কাজ। কেনার পরে এটার লাভ লস হিসাব করা একদমই বোকামি, কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন। আপনি একটা গরুর দাম ছিল 1,00,000 টাকা, আপনি কিনেছেন 1,20,000 টাকায়, 20,000 টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সব কিন্তু 1,00,000 টাকার দিবেন না, 1,20,000 টাকার দিবেন। অতএব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো, আমার লস হলো লাভ হলো, এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে, কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করে। বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে, তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভ ওজন দেখে আপনি কিনলেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা।